এখানে দেখো লাইন দিয়ে সমস্ত বাড়ির পোষা মুরগি, হাঁস, এর মাংস আমি কখনো খাইনি, খেতে কেমন লাগে? দেখতে হবে খেয়ে, এটা 800 টাকা। এরকম নদীর পাড়ে হাঁস মুরগি নৌকা চলাফেরা হচ্ছে, পরিবেশটাও আমার খুব ভালো লেগেছে। তো আপনি ক বাটি খাবেন? এই ব্যবসা কেমন চলে? মোটামুটি বাঁধা দোকান বলতে যেগুলো বোঝায় সেটা এরকমই। রাস্তার এক পাশে দেখতে পাচ্ছি লাইন দিয়ে বেশ অনেকেই বসে আছেন। বট গাছটা বেশ ভালো লাগছে, বেশ অনেককে দেখতে পাচ্ছি। তিনটা বোন বিয়ে হয়ে গেছে, আর বাবা নেই, মা একা থাকে বাড়িতে। এপারের দ্বীপটা হচ্ছে রাধানগর, এটা হচ্ছে বড় মোল্লাখালী। আমতলি বাজারের খেয়াঘাট, বেশ টাটকা টাটকা আনারস নিয়ে এসছেন। শহরের থেকে এখানে দাম কম আছে। শহরের থেকে দাম কম। 5 কেজি চাল নিয়ে এসেছিলেন, মুড়ি ভেজে দিয়েছে। বাড়িতে না করে আপনারা মিলে কেনা করেন? বাড়িতে করার সময় নেই, পঙ্গু হয়ে গেছে এখন, আর সব কাজ করে না। আচ্ছা, পঙ্গু হয়ে গেছে, মানে কুঁড়ে হয়ে গেছে। বাড়িতে ভাজতে আমি দেখে, আচ্ছা আচ্ছা সেটা ওই ঝাঁটা দিয়ে বালির মধ্যে। জ্যৈষ্ঠ মাস হলে খেতে হয়। আচ্ছা, জ্যৈষ্ঠ মাস হলে কাঁঠাল খেতে হয়। জ্যান্ত জ্যান্ত শোল বিক্রি করছেন মাত্র 200 টাকা কেজি। ফাটাফাটি কালারফুল দোকান, একদম সব শেষ, শুধু গামলা কটা নিয়ে আমি বাড়ি। অনেক কিছু নিতে ইচ্ছা করছে, কিন্তু এত দূর যাবো তো, তাই সামান্য এই লেবুটা ছাড়া আর কিছু নিতে পারলাম না। বলবো যে আমাদের সুন্দরবনে এসো। আচ্ছা দাদা, অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলো। আসছি দিদি, আসছি। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে। হ্যাঁ, পরে দেখা হবে। গুড আফটারনুন, সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে সুন্দরবনের চিমটা গ্রামে আছি। এটা চিমটা গ্রাম তো নাকি? এটা জয়গোপালপুরের সিটে। আচ্ছা, এটা হচ্ছে জয়গোপালপুর সিটে, মানে জয়গোপালপুর গ্রাম, তাই তো? আর যাচ্ছি এখন সামনে যে হাট বা বাজার আছে, হাট বসেছে আজকে রবিবার, আমতলি বাজার। এর আগে অন্য কোনো একদিন কোনো এক ভিডিওতে দেখিয়েছিলাম, আবারও ওখানে যাচ্ছি। স্পেশালি যাচ্ছি, পেছনের যিনি ম্যাডাম আছেন উনি এসছেন, বেসিক্যালি ওনাকে দেখানোর জন্য যাচ্ছি। তার সাথে সাথে আছে আমার সাথে কৃষ্ণেন্দু, আর ওদিকে আছে তারপর এদিকে ম্যাডাম। মানে কেমন ভালো লাগছে? মানে অবশ্যই, হ্যাঁ, আমি এই বাজারটা দেখার জন্য খুব আপ্লুত হয়ে রয়েছি। যাই হোক, এই মুহূর্তে যে মোড় ক্রস করছি এটা হচ্ছে বাঁধের গড়া, তাই তো? বাঁধের গড়া, এখান থেকে ডান দিকে গেলে আমতলি বাজার, সোজা গেলে কুমিরমারি আর ছোটো মোল্লাখালী ওদিকে। বাজারে যাওয়ার পথে এখানে নেমে গেলাম, বাজার যদিও সামনে, তো এখানে বেশ অনেক মানুষজনকে দেখে নামলাম। তার কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি রাস্তার ঠিক পাশে প্লাস্টিকের মধ্যে মুড়ি টুড়ি রাখা আছে। এখানে আপনারা মুড়ি টুড়ি ঢালছেন কেন? সমস্যা কি এখানে? গরম, মানে এখানে মুড়ি ভাজিয়েছেন? হ্যাঁ, ভাঙি আর এই গরমটা একটু বার করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো আপনারা বাড়ি থেকে চাল নিয়েছিলেন না চাল এখানকার? বাড়ি থেকে চাল নিচ্ছি। কত কেজি চাল এনেছিলেন? 5 কিলো। আচ্ছা, 5 কেজি চাল নিয়ে এসেছিলেন, মুড়ি ভেজে দিয়েছে। এর জন্য কত টাকা নেন এনারা? কিলো 30 টাকা, 13 টাকা করে। 13 টাকা কেজি? আচ্ছা, পার কেজিতে 13 টাকা করে মুড়ি মিলে নিয়ে থাকেন। আর এটা কি আপনারা বিক্রি করবেন না বাড়িতে খাবার? বাড়িতে খাবো। আগে দেখতাম বাড়ির মা, কাকিমা, দিদিমারা, জেঠিমারা ওই ঝাঁটা কাঠি দিয়ে এমনি করতো, তো ওটার নাকি শুনতাম স্বাদ বেশি। তো আপনারা কেন এখানে কেন করেন? আর এখন সবাই বানাচ্ছে, তাই আমরা বানাচ্ছি। আর এখন আরে সবাই করছে বলে পঙ্গু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পঙ্গু হয়ে গেছে এখন, আর সব কাজ করে না। আচ্ছা, পঙ্গু হয়ে গেছে, মানে কুঁড়ে হয়ে গেছে, পাতি বাংলা ও ধান ভাঙে না, ঝাল বাটে না, এখন সব পঙ্গু, সব কলে। এই এত প্রান্তিক গ্রামেও ওই কুড়েমির ছোঁয়া, কুড়েমি বললে ওনাদেরকে অপমান করা হবে, সেটা আমি উইথড্র করে নিলাম। মানে এই যে টেকনোলজি যে আসছে সেটাকে আপনারা আপন করে নিচ্ছেন, তাই তো? তাই তো। আর এটাই হচ্ছে মুড়ি মিল। যা ওদিকে ধোঁয়া প্লাস অন্ধকার, তারপরে গরম, ওদিকে আর যেতে পারছি না। সারাদিনে মোটামুটি কত কেজির মতো চাল আপনারা মুড়ি বানান? ঠিক নেই, তবু অ্যাপ্রক্স 5 বস্তা 10 বস্তা? এক বস্তা মানে কত কেজি চাল হয়? 40 কেজি। 5 বস্তা হলে 4 5 20, 2 কুইন্টাল। 10 বস্তা হলে 4 কুইন্টাল। আচ্ছা আচ্ছা, আপনার কি নিয়েছেন চাল? কত কেজি? আমাদের 3 কিলো 5 কিলো এরকম নিয়ে আসে। আচ্ছা, অল্প অল্প করে যতটুকু লাগে ততটুকু, বেশি একসাথে রেখে দিলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। বাড়ি কি অনেক দূর? হ্যাঁ, আমাদের বড় মোল্লাখালী বাড়ি। আচ্ছা, আগে বাড়িতে শুনতাম মুড়ি ভাজলে মুড়ির স্বাদ বেশি। হ্যাঁ, এটার স্বাদ কেমন? ও বাড়ির থেকে খারাপ, বাড়ির মতো তো ভালো হয় না। তাহলে বাড়িতে না করে আপনারা মিলে কেনা করেন? কিন্তু বাড়িতে করার সময় নেই, এখন সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। আচ্ছা, ধন্যবাদ শেয়ার করার জন্য। যাই হোক, এই হচ্ছে মুড়ির মিল। আর আমি দেখেছি বিভিন্ন গ্রামে যেতে যেতে
মুড়ি মিলের সামনে প্রচুর পরিমাণে মানুষজন থাকেন যারা বাড়ি থেকে চাল নিয়ে আসেন মুড়ি ভাজানোর জন্য। তো আজকে সেই সমস্ত জায়গায় আমি কখনো চান্স পাইনি বা যেতে পারিনি। আজকে ঠিক বাজারের কাছাকাছি এসেছিলাম, ভালো একটু দেখাই। আমি নিজে দেখলাম, এনাদের সাথে কথা বললাম। আপনি কোথায় যাচ্ছেন? কোথায় আছেন আপনি? শুধু বললে হবে? ফটো পরে তুলবা সাইড করো, হ্যাঁ। তো যাই হোক, এখানে সারাদিন এরকমই লাইন পড়ে নাকি শুধু হাট বারে? প্রত্যেক দিনই প্রায়, আর একটু বেশি হয়। আচ্ছা, রোববারে বেশি হয়। আচ্ছা, ধন্যবাদ, ভালো লাগলো কথা বলে। আপনার কেমন লাগলো? আমারও খুব ভালো লাগছে। দেখেছেন এর আগে? নতুন না 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 আপনাদের বাড়িতে কখনো মানে গ্রামে বা এরকম দেখেছেন বাড়িতে মুড়ি ভাজা হচ্ছে কড়াইতে? হ্যাঁ, এইটা আমি দেখেছি, কারণ আমার পিসি বাড়ি ঠাকুরনগর ছিল, আমার বড় পিসি ঠাকুমাকে হ্যাঁ। বাড়িতে ভাজতে আমি দেখেছি। আচ্ছা আচ্ছা। সেটা ওই যেটা বলা হলো ওই ঝাঁটা দিয়ে বালির মধ্যে সেইভাবে, কিন্তু এই রকম মেশিন বা কলে আমি কখনো দেখিনি। আচ্ছা আচ্ছা। হাঁড়িয়া দেখেছেন কখনো? কোথায় এটা? ওই যে হাঁড়িয়া, হাঁড়িয়া হাঁড়িয়া হচ্ছে এক প্রকার নেশাগ্রস্ত ও, জিনিস। ওই যে হ্যাঁ, ওই যে হারিয়া, ওই সাদা, ওই যে ওটা ওই যে মহুয়া দিয়ে তৈরি হয় ওইটা তো? এটা পান্তা ভাত দিয়ে। চাল দিয়ে। ও হ্যাঁ, ওগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মানে ওরা এটা কলকাতা দিয়ে বিশাল কিন্তু পপুলার, রাইস বিয়ার নামে। বড় বড় আচ্ছা। হোটেলে ওয়েলকাম ড্রিঙ্ক ইয়ে করে। হ্যাঁ, ওরা তো আজকাল এই যে অন্য জায়গাগুলো নিয়ে নিজেদের মতন একটা নাম দিয়ে আর দাম দিয়ে বিক্রি। কলকাতায় বড় বড় রেস্টুরেন্টে এই হাঁড়িয়াকে রাইস বিয়ার নামে চালাচ্ছে, মানে আচ্ছা, ওদেরকে আচ্ছা। ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে সার্ভ করে, ঠিক আছে? এটাই ওদের কাছে এটা কি বিশাল নেশা হয়? প্রচুর নেশা। যারা খায় তারা প্রচুর নেশাগ্রস্ত আমরা দেখেছি, আমরা খেয়ে দেখিনি কোনোদিন, কিন্তু যারা আজকে খায় ট্রাই করবে নাকি? এটা কিন্তু একদিক দিয়ে শরীরের খুব উপকার। ও ভাতকে পান্তা করে, সেই পান্তায় একটা বড়ি টাইপের কিছু দেয়, আচ্ছা। তারপর ওটা 2-3 দিন পর হয়ে যায় ওটা হাঁড়িয়া। ও আজকে ট্রাই করার ইচ্ছে আছে? না না, হ্যাঁ, আমার ট্রাই করার ইচ্ছা না, নেই। আমি একাধিকবার ট্রাই করেছি। ভালো লাগে খেতে তো টক টক লাগে, হ্যাঁ, ওই তো কিন্তু ওটা। খেয়ে আমার কিছু হয়নি কখনো। মানে নেশা তার হয় মানে কি এটা বেশি খেলে হয়, অল্প টেস্ট পারে। করার মতন খেলে হয় না, না? আমি যারা এক বাটি, ওদের যে বড় বাটি এক বাটি খেয়ে নিয়েছি। যতবার খেয়েছি ওই এক বাটির বেশি খেয়েছি, যদিও আমার কখনো কিছু হয়। একবাটিতে কিছু হয় না। যারা নেশা করে, হ্যাঁ। প্রফেশনাল যারা, হ্যাঁ। ডেলি যারা নেশাগ্রস্ত, তারা একটা মদ তাদের কাছে কিছু না, মানে একটা মানে 4 বাটি, ঠিক আছে? আচ্ছা, তার মানে 4-5 বাটি 10 বাটি খেতে হয়। হ্যাঁ, খেলে তখনই ও নেশা। তো আর খেলে তো পেট এই ভরে নেশা যায়। হচ্ছে পেট ভর্তি হয়ে যায়, হ্যাঁ। যত খাবে তত পেট ভর্তি। তো যাক, ওখানে ওই হাঁড়িয়ার গন্ধ আসছে, স্মেল। কোনো গন্ধ পাচ্ছেন? একটা হ্যাঁ, ভাত পচা পচা। গন্ধ পাচ্ছে। তো আমরা যাচ্ছি সামনে যে হাঁড়িয়া স্টল বসেছে সেখানে। তো আমরা দেখি যদি সম্ভব হয় আমরাও সবাই মিলে একটু একটু করে টেস্ট করব। জানি না, বলে দিলাম, কেউ করবে কিনা জানি না। আর যেতে গেলে যে রাস্তা, এরকমই রাস্তা। আমি ভাবছি যারা হাঁড়িয়া খেয়ে ফিরবে তারা তো এখানে উল্টে পড়ে যেতে পারে। এখানে তো যারা বিক্রি করছে তাদের তো এখানে একটা রাস্তা বানিয়ে দেওয়া দরকার, তাই তো। আচ্ছা, সামনে কাকু, সামনে যে দোকান বসেছে ওটা কি কোনো সরকারি জায়গা না পার্সোনাল জায়গা? ওই সামনে যে দোকানগুলো বসেছে, হুম, ব্যক্তিগত জায়গা। আচ্ছা আচ্ছা, তার মানে সরকারি জায়গা না। তো ঠিক পুকুরের পাশে এরকমই পিচ্ছিল রাস্তা, তার সামনে জলকাদা ভর্তি একটি খাবারের দোকান। খাবারের দোকান বলতে ওই হাঁড়িয়া। তো হাঁড়িয়া হচ্ছে বেসিক্যালি শরীরের জন্য ভালো, স্বাস্থ্যকর খাবার দাবার, এর মধ্যে কোনো রকম অস্বাস্থ্যকর ব্যাপার নেই, তাই তো কাকু? এটা খাওয়া ভালো তো শরীরের জন্য? হ্যাঁ, তাই ভালো না শরীরের জন্য? তো এখানে মাটির ঘর আছে, ওপরে খড়ের চালা একটা দুটো, ওদিকে একটা ছিল ভেঙে গেছে। বাহ, দেখতে তো বেশ ভালো লাগছে এই ঘরগুলো। সেই পুরনো দিনের মনে হচ্ছে না? ধরুন আজ থেকে 40-50 বছরের পুরনো, আরও আগে না? তো এখানে যে দোকান, ছোট ছোট দোকান বসেছে, বাঁধা দোকান বলতে যেগুলো বোঝায় সেটা এরকমই। একটু গল্প করি কাকু, এই আপনি এখানে যে ব্যবসাটা করছেন এই ঘরটা কত বছরের পুরনো? এই যে ঘরটা যেখানে বসে আছেন, 4 বছর। এই ঘরটা 4 বছর আগে বানিয়েছেন? তার আগে এখানে কি ছিল? ওপেন খোলা ছিল? আচ্ছা আচ্ছা। তো এখানে এরকম এই ব্যবসা কেমন চলে? মোটামুটি। তো শুনেছি এটা বেশ স্বাস্থ্যকর, খেলে কি হয় উপকার? এটা যারা খায় তারা যেন আমার কিছু বলতে পারে। আপনি খান না? না, আপনি বিক্রি করছেন, খাচ্ছেন না? আচ্ছা আচ্ছা, যাই হোক, উনি বিক্রি করছেন, খাচ্ছে না। শুনেছি এটা স্বাস্থ্যকর, অনেক জড়িবুটি বা গাছগাছালি দিয়ে তৈরি হয়। গাছ গাছে দিই, অন্য কিছু না, খালি গাছ গাছে। তাহলে তো ভালোই জিনিস।
তো যাই হোক, আমিও শুনেছি ভালো জিনিস, তাই এখানে এলাম। খারাপ জিনিস হলে অবশ্যই আসতাম না, তাই তো? তো এখানে অনেকে খাচ্ছেন। এই জিনিসটা চলে হ্যাঁ হ্যাঁ, অনেকদিন আগে থেকে আমাদের ঠাকুরদারা আমাদের তো বহুদিন আমাদের এই জিনিসটা চলে। আচ্ছা হ্যাঁ, সেইভাবে আমরা খাই। এর একটা জড়ি বাটি দিয়ে, এর একটা বগাল পত্র দিয়ে, গাছ গাছাল দিয়ে তৈরি। ভাতের তো কোয়াত এটা, হ্যাঁ হ্যাঁ, অন্য কোনো বিষাক্ত মানে খুব একটা খারাপ জিনিস এটা। খুব একটা খারাপ জিনিস, বহুদিন তো চলে, অনেক দিন থেকে চলে। আচ্ছা আচ্ছা, আপনি কি এখানে খাওয়ার জন্য এসেছেন? হ্যাঁ, আমি আচ্ছা, ভাই খেলে তো কি কোনো মাথা ঝিমঝিম ঝিমঝিম করে? মাথা ঝিনঝিন মানে শরীরে ঠান্ডা থাকে আর মাথা ঝিনঝিন করে, সামান্য মাথা ঝিনঝিন করে। আচ্ছা তাহলে আচ্ছা, পান্তার জল তো, যেরকম আমরা ছোটবেলা পান্তাকে ফুটবল খেলা করি না, হ্যাঁ এই পান্তার জলটা ভেতরটা কার একটা বগাল পত্র দিয়ে তৈরি, গাছ গাছালি, অন্য কোনো আচ্ছা কেমিক্যাল আচ্ছা না। আচ্ছা, বুঝতে পেরেছি। ধন্যবাদ দাদা। হ্যাঁ হ্যাঁ, কি? ওর ভিডিও চ্যানেল আছে কিনা আমি তাই জিজ্ঞেস করছি। আমি যে নতুন ভিডিও করবো ম্যাম বলছে। হ্যাঁ, সামনে এদিকে দেখতে পাচ্ছি বেশ ওপেন অনেকগুলো দোকান আছে। তো দোকান অনেকগুলো, কাস্টমার কই? কাস্টমার আসবে নাকি সব চলে গেছে? বাইরে গেছে হুম, আর কিছু আসবে এখনো, না বলছি এখানে দেখতে পাচ্ছি দোকান বেশি হ্যাঁ, কাস্টমারের তুলনায়। কাস্টমার তুলনায় দোকান বেশি বলতে অনেকে বাইরে কাজে গেছে, তো এই জন্য কাস্টমারটা একটু কম আছে। আচ্ছা আচ্ছা, আর আবার দু এক করে আসবে একটু বেলা গেলে, বুঝতে আর একটু পেরেছি। বেশি হবে। তো এটা তো ভালো জিনিস। আপনি কতটা খাবেন? বেশি না, 2 বাটি। আচ্ছা, এই যে ভাত, এই ভাতটাকে ওই হাঁড়ির থেকে বের করলেন, বের করে এইটাতে এক হাঁড়ির মধ্যে ওপরে কাপড় দিয়েছে, তার উপরে একটু অল্প অল্প জল ঢালছেন, এটাকে মানে ওপরটা ফেলে দেবেন আর নিচের ওই জলটা খাওয়া। আচ্ছা আচ্ছা, এই বাটি এক বাটি ক টাকা দাম? 10 টাকা। 10 টাকা। আচ্ছা আচ্ছা, তো আপনি ক বাটি খাবেন? 2 বাটি। 2 বাটি খেলেই মোটামুটি ঠিকঠাক। পেট ঠান্ডা, পেট ঠান্ডা তো ব্রেন ঠান্ডা, ব্রেন ঠান্ডা তো পুরো সারা শরীর ঠান্ডা, তাই তো? আচ্ছা, ধন্যবাদ। তো যাই হোক, এখানে প্রচুর মানুষজন এসছেন। যত বেশি ক্যামেরা নিয়ে বকবক করবো ওনারা ডিস্টার্ব ফিল করবেন, বেশি ডিস্টার্ব না করাই ভালো, বেরিয়ে যায় এখান থেকে। আমার সামনে যে ভ্যান স্ট্যান্ড, এটাই হচ্ছে জয়গোপালপুর গ্রামের ভ্যান স্ট্যান্ড, আর এটা হচ্ছে উত্তর 24 পরগনার মধ্যে পড়ে। আর ঠিক এই যে রাস্তার ওপাশে হচ্ছে আমতলি, আবার দক্ষিণ 24 পরগনার মধ্যে পড়ে। রাস্তার ওপাশে উত্তর আর রাস্তার ঠিক এপাশে দক্ষিণ। আর এটাই হচ্ছে এখানকার আমতলি বাজারের শুরুটা। এখান থেকে শুরু হচ্ছে বিভিন্ন স্টল দিয়ে, ভ্রাম্যমান স্টল। আমার সামনে বেশ কিছু তেলে ভাজার দোকান আছে, আর এই দোকানে বেশ অনেক ধরনের তেলে ভাজা দেখতে পাচ্ছি। সিঙ্গাড়া, রোল আছে দেখতে পাচ্ছি, ফাস্টফুড, এখানে পকোড়া আছে, এখানে বেশ অনেক ধরনের ফাস্টফুড, তার সাথে সাথে বিভিন্ন তেলে ভাজা। সামনে এদিকে মিষ্টি দোকান, ওদিকে ভাজাভুজির দোকান। আর এই বাজারের এই দোকানটা বেশ অনেক রংচঙে লাগছে, কালারফুল দোকান। খাজা না গজা? খাজা একদম পুরো। আচ্ছা, খাজা, ওদিকে নিমকি। আচ্ছা, একটা দেখছি অনেক বেশি গাঢ়। বলো, হ্যাঁ, দারুন মাল, দারুন। এই দুটো একদম। না বলছি দুটো আলাদা, তফাৎ কি? তফাৎ কোনোটাই না, এটা একদম নিমকি, ওটা নিমকি। তো দুটো কালার আলাদা কেন? এটা রং দেওয়া হয়, রং একটু কাম ধরে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, হেভি টেস্ট একদম, ফাটাফাটি একদম। যে খায় সে আসে, বারে আসে। আপনার যে দোকান একবারে কালারফুল, হ্যাঁ, রংচঙে, একদম ফাটাফাটি কালারফুল দোকান। এখানে কি বিক্রি বাট্টা কেমন আপনার? একদম সব শেষ একদম। তার মানে আপনি একদম শুধু হাঁড়ি, শুধু গামলা কটা নিয়ে আমি বাড়ি। আপনার বাড়ি কোথায়? বাড়ি পুঁইজালি থেকে এসছেন? হ্যাঁ, আচ্ছা, পুঁইজালি আচ্ছা। থেকে। পুঁইজালি হচ্ছে কুমিরমারির এপাশে যে নদীর এপারে যে ঘাট, সেটাই হচ্ছে পুঁইজালি ঘাট বা পুঁইজালি গ্রাম। ওনারা এসছেন ঠিক ওখান থেকে এখানে ব্যবসা করতে এসছেন। শেষ হয়ে যাবে তো যাই হোক, শেষ হয়ে যাবে। আপনারা নিচ্ছেন? বাইরের জন্য নেবেন না? নিয়েছি। এই নিয়েছেন? বাহ, আপনি নিচ্ছেন নাকি? তো যাই হোক, এখানকার যে খাবার দাবারগুলো অসাধারণ লাগছে। আপনি কি নিলেন? হ্যাঁ, আচ্ছা, বাড়ির জন্য নিলেন। এখানে কটকটি, এগুলো কটকটি বলে না কি বলে? ঝুড়ি ভাজা কটকটি আছে এখানে, বোঁদে আছে, ঝুড়ি আছে, নিমকি আছে। ওয়াও, তো এরকম একটা কালারফুল বা রংচঙে খাবারের দোকান দেখতে বেশ ভালো লাগছে। আমরা বাজারের ভেতর থেকে সামনে নদীর ঘাটে চলে এসেছি, আর এই বাজারের এন্ডে বা নদী পাড়ের পাশে এখানে দেখতে পাচ্ছি একটা মিষ্টি দোকানে গরম একেবারে জিলাপি তৈরি হচ্ছে। ওয়াও, তো এখানে গরম জিলাপি তৈরি হচ্ছে।
এখানে কেজি কত করে? 100 টাকা 120, 25, 150 টাকা তো অনেক জায়গায় শুনি। হ্যাঁ, আমাদের এখানে অনেকটা কম। এটা কি এখানে ভালো বিখ্যাত হ্যাঁ, ফেমাস। ফেমাস না? কি দোকান আপনাদের, নাম কি? বাবা তারকনাথ মিষ্টান্ন ভান্ডার। বাবা তারকনাথ মিষ্টান্ন ভান্ডার, একেবারে আমতলী বাজারের যে এন্ডে, ওপারে হচ্ছে নদী বাঁধের ঠিক পাশেই একদম গরম গরম জিলাপি, তার সাথে সাথে আরও বিভিন্ন মিষ্টি। ভেতরে দেখতে পাচ্ছি কাস্টমার বসে খাওয়া দাওয়া করছে, ওদিকে যাচ্ছি না, ওপর থেকে দেখাচ্ছি। তো অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো লাগলো। আর বাজারের ভেতরটা আগে না দেখে বাইরে চলে এলাম, তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম লাগছে, একটু নদী পাড়ের ঠান্ডা হাওয়া, শীতল হাওয়া খাওয়ার জন্য বেসিক্যালি এপারে এলাম। তো সামনে যাই, সামনে মুরগি, হাঁস এই ধরনের বিক্রি হচ্ছে, মানে বেসিক্যালি চিকেন পট্টি, তাই তো? ভিডিও হচ্ছে। আপনি কি বিক্রি করছেন এটা? এই যে পানখিলির দোকান। এটা কি সপ্তাহে এখানে একদিন আসেন? অন্য সময় কি করেন? অন্য সময় কাজকর্ম করি, প্যান্ডেলে কাজ করবো। তো আজকে আজ রোববার দিনকে শুধু এখানেই আছে? ও, আর অন্য কোথাও যান না? তো এখানে ব্যবসা কেমন হয়? হয় মোটামুটি, এখন লোকজন সব বাইরে কাজে গেছে তো এখন একটু সিজন অফ আছে। আচ্ছা, এটা কোন সময় বেশি হয়? বেশি ধরেন এই আগামী দুর্গাপূজাটা যে আসছে, দুর্গাপূজার সময়। আচ্ছা, সিজন ওয়াইজ একটা বেশি হয়। তো এরকমই নদীর ঠিক পাশে, বাঁধের রাস্তার এক পাশে দেখতে পাচ্ছি লাইন দিয়ে বেশ অনেকেই বসে আছেন। সবার মোটামুটি ভালো ব্যবসা হয় না? মোটামুটি চলে যায়। আচ্ছা। সামনের যে নদী, আচ্ছা, ছোট মোল্লাখালী কোনটা? এইটা বড় মোল্লাখালী পার, উপরে রাধানগর পার। আচ্ছা, এইটা বড় মোল্লাখালী পার, এটা রাধানগর পার। আচ্ছা, আর এই যে নদী একেবারে তিন নদীর সংযোগস্থল। সামনের যে নদী, এই নদী হচ্ছে এখানে 3টে নদীর সংযোগস্থল। 3টে নদী বলবো না, কটা নদী বলবো জানি না, বাট 3 দিকে 3টে মুখ চলে গেছে। আর এই মুহূর্তে নদীর যে জল একেবারে নাই হয়ে গেছে, পারলে লোকজন হেঁটে এপার থেকে ওপারে চলে যেতে পারে মনে হচ্ছে, তাই না? যায় কি? যায়, হেঁটে যায়, ভাটা টাইমে যায় না? আচ্ছা, এই নদীতে যখন ভাটা হয়ে যায়, হ্যাঁ, আগে এরকম আড়ে করে দেয়, আড়ে ওখান দিয়ে পার হয়ে হেঁটে বেরিয়ে। আচ্ছা, ওইখানে মানে কাদা পাড়িয়ে যেতে হয়? হ্যাঁ, কাদা বলতে নদীর মাটি, মানে কি বালি মাটি, পায়ে অত ধরে না। আচ্ছা, কাদা কোনগুলো ওই যেগুলো অনেকটা উঁচু আছে না, বুঝতে পেরেছি। ওগুলো অনেক। তো যাই হোক, এদিকেও দেখতে পাচ্ছি লাইন দিয়ে বেশ কয়েকজন বসে আছেন। আর এখানেই ডান দিকে নিচে দেখতে পাচ্ছি লাইন দিয়ে সব মুরগি বিক্রি করছেন, এখানে ডিম বিক্রি করছেন। আর এই সমস্ত যে মুরগি, ম্যাক্সিমাম মুরগি কিন্তু বাড়ির পোষা মুরগি। বিক্রি করছে না মনে। আপনি ডিম কি করছেন? ও, আপনি বিক্রি করছেন না, এখানে আবার কেনাও হয়? এখানে আপনাকে কারা বিক্রি করতে আসেন? এই পাবলিক, মানে যাদের বাড়িতে মুরগি আছে, ডিম পাড়ে, তারাই আপনার কাছে কিনতে আসে। আপনি এই ডিম কোথায় বিক্রি করেন? ওই শিয়ালদা যায়, তো ক্যানিং যায়। তো এখানে দেখতে হচ্ছে বিভিন্ন ধরনের ডিম, আপনাকে তো তার মানে ম্যাচ করতে হয়, এটা এই ডিম ওই ডিম। হ্যাঁ, এই ছোটোগুলো কী ডিম? এই মুরগি, দেশি মুরগি। আচ্ছা, ওই লালগুলো কয়লার জাতি, কয়লার জাতীয়। আচ্ছা। তো এখানে এই কেনা বেচা কেমন হয়? ওই কেনা হয়। আজ এখন মাল কম, গরম তো, শীতকাল হলে বেশি হয়। গরমের সময় মুরগি ডিম কম দেয়? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। আপনি কি মুরগি বিক্রি না কিনতে? বিক্রি করতে এসেছেন। এটা ক টাকা বিক্রি করবেন? মিনিমাম 1000 টাকা। 1000 টাকা। এটা কি দেশি মুরগি? ক কেজি ওয়েট হবে? 2 কেজির মতো ওয়েট আছে। 2 কেজির মতো ওয়েট হবে এই মুরগি 1000 টাকা। এটা কি দাম বেশি না কম? বেশি না। তো যাই হোক, আচ্ছা, ওই কি জাত বললে মুরগিটা? রাঁচি মুরগি। রাঁচি মুরগি, জানি না এটা কোন জাত। 2 কেজি, মাত্র 2 কেজি। রাঁচি ওই দিকের লাইন না, ওই আচ্ছা, ওই দিকের। আচ্ছা, রাঁচি বলতে ওই রাঁচি ঝাড়খণ্ডের মুরগি দিক দিয়ে যেগুলো আছে ওগুলোকে বলা হয় তামিল মোরগ, তামিল। আচ্ছা। তো এই রাঁচির মুরগির দাম নাকি 2 কেজি ওয়েটের মুরগি, তার দাম নাকি 1000 টাকা। তো সেটা কম না বেশি আমি বুঝতে পারছি না। এখানে রাঁচি, তামিল এগুলোর দাম বেশি। আচ্ছা, দাম বেশি। তো এখানে আরও দেখতে পাচ্ছি নিচে বেশ কিছু, বিশেষ করে মহিলাদের দেখতে পাচ্ছি, বাড়ির মহিলারা নিয়ে এসছেন। ওই দূরে দেখতে পাচ্ছি, ওদিকে দেখতে পাচ্ছি বাড়ির মুরগি এখানে নিয়ে এসছেন মুরগি বিক্রি করার জন্য। তো দেখি একটু ওনাদের সাথে কথা বলার চেষ্টা করি। বাহ, এখানে যে বটগাছটা বেশ ভালো লাগছে। আর সেই বটগাছের ছাওয়ায় বেশ অনেককে দেখতে পাচ্ছি। বা আপনার এই মোরগটা অনেক বড়, এটা কত টাকা বিক্রি করবেন? এটা 800 টাকা। 800 টাকায় কত কেজি হতে পারে? পাবেন না, কাউকে বলা। বার্গেনিং হয়, মানে কম মারতে পারে কেউ নাকি? ওই 800 নিচে দেবেন না?
আরে ধরুন কেউ কমালো বা আছে। নেবে একটু কম টম করবে। আচ্ছা আচ্ছা, এটা কত মাস হয়েছে আপনি বাড়িতে পুষেছেন? এটা 6 মাস। 6 মাস ধরে পুষেছেন। আপনি কি বাচ্চা নিয়ে এসেছিলেন? হ্যাঁ। তো 6 মাস পুষেছেন বাড়ি? পঞ্চায়েত থেকে দিয়েছিল বাচ্চাগুলো। হ্যাঁ হ্যাঁ। বাচ্চাগুলো পঞ্চায়েত থেকে আচ্ছা, পঞ্চায়েত থেকে পয়সা দিয়ে নাকি ফ্রিতে দেয়? ফ্রি দিয়েছিল কতগুলো? দুটো করে। দুটো করে? দুটোতে কি হয়? দুটো করেই দিয়েছিল। দুটো করেই দিয়েছিল, সেই দুটো বেঁচে আছে। আচ্ছা, সেই দুটো যদি দিয়ে থাকে, সেই দুটোকে আপনি পুষেছেন বা মানুষ করেছেন, যাই বলি না কেন, তো আপনারা নিজেদের পয়সায় কিনে এই ব্যবসাটা কেন করেন? তো ভালো লাভবান মনে হয় ব্যবসাটা। না, আমাদের সংসারে অভাব খুব, তাই এই বিক্রি করি। অভাবের কথা বলছি না, অভাবের জন্যই তো আপনি করবেন। আরও বেশি বাচ্চা নিলেন, বেশি করে আপনি এই মুরগি পালন করলেন, তাহলে আপনি বেশি প্রফিট করতে পারবেন। এই দুটো 6 মাস ধরে, মানে 6 মাস পরে গিয়ে ইনকাম হচ্ছে। আমাদের দিয়েছেই দুটো করে। তো যদি কিনতেন, আমার বক্তব্য হচ্ছে কিনতেন, বাচ্চা মুরগি কিনতেন 50 পিস বা 100 পিস কিনে আপনার বাড়িতে পুষতেন, সেটাকে বড় করে বিক্রি করতেন, তাহলে আপনার সমস্যা কি হতো? পারতেন না? মানে সেটা কি করা যায় সেটাই বলছি। সেটা করলে তো আপনাদের হাতে বেশি পয়সা আসবে, ওটাই জানতে চাইছি। আচ্ছা, আসল কথা আমার মা একা থাকে তো বাড়িতে, এটাই মায়ের কেউ নেই। আচ্ছা কোথাও গেলে দেখার লোক হবে না, ওই জন্য একটা দুটো মুরগি পুষে রাখি। আচ্ছা, এটাই আমি জানতে চাইছি, কারণটা কি? দুটো এতদিন ধরে পুষে লাভ কি? স্বামী মারা গেছে, কেউ নেই, একটাই। আমরা এই তিনটা বোন বিয়ে হয়ে গেছে, আর বাবা নেই, মা একা থাকে বাড়িতে। আচ্ছা আচ্ছা, ওই জন্য মা যদি মুরগি টুরগি বেশি পোষে দেখার লোক হবে। বুঝতে পেরেছি। যাই হোক, বেশি মুরগি পুষতে গেলে অনেকটা সময় দিতে হয় তাদের পেছনে, খাওয়া দাওয়া, তারপরে রাত সন্ধ্যা হলে বাড়িতে ঢুকানো, এগুলো অনেকটা মানে ঝক্কির কাজ। তো সেটা ওনার বাড়িতে উনি একা থাকেন বলে এগুলো করতে পারেন না, যার জন্য উনি এইভাবে করেন না। যাই হোক, এখানে আপনাদের এটা কি বাড়ির হাঁস? ক টাকা বিক্রি করবেন? 350 টাকা করে পিস। এই কত কেজি হতে পারে একটা? তবু? আচ্ছা, 1 কেজির মধ্যে? 1 কেজির মধ্যে হাঁস 350 টাকা পার পিস। এখানে ওই কেজি টেজি না, দেখে দাম। তো এখানে তার মানে ওই সবারই এক, তাই না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো যাই হোক, আর বেশি বকবক করতে পারছি না, এত গরম পড়েছে। বকবক করতে করতে আমার মাথা হ্যাং করে যাচ্ছে। এই ঘাটের নাম কি? আমতলিই বলে? আচ্ছা, এটা হচ্ছে আমতলি ফেরিঘাট। আমতলির এদিকে আরও দুটো ঘাট আছে, এটা নিয়ে 3 নম্বর ঘাট বা 3টে ঘাট। আর সেই ঘাটে মানুষজন পারাপার করছেন। ওপারে রাধানগর বলে না, এপারের দ্বীপটা হচ্ছে রাধানগর, এটা হচ্ছে বড় মোল্লাখালী। আর এই মুহূর্তে যে নদী, তার সাইজ একেবারে ছোট হয়ে গেছে, মানে চর পড়তে মানুষজন এখানে বেশ অনেক রিস্ক নিয়ে ফেরি পারাপার করে থাকেন বা নদী পারাপার করে থাকেন। এখানে কি হচ্ছে এটা? আচ্ছা, রথ পুজোর চাঁদা। বাহ, দিচ্ছি, আমি ঘুরে আসি। তো এখানে দেখতে পাচ্ছি যে ফেরি ঘাট, এই ঘাটে পেরোতে ক টাকা করে নেন? 3 টাকা। যাই হোক, এই ঘাটে 3 টাকা ফেরি পারাপার করে করার জন্য নেন। আর এই হচ্ছে ফেরি নৌকো। আর বলছে আরও যখন ভাটা পড়ে যাবে, তখন এই মানুষগুলো, মানে নৌকো এপার থেকে ওপারে যাওয়ার কোনো জায়গা থাকবে না। নৌকোর যে মেঝে বা তলা, সেটা চরে আটকে যায়, তখন নৌকো এইভাবে ক্রস করে দিয়ে থাকে, আর মানুষজন এখান থেকে হেঁটে ওপারে চলে যায়, আবার ওপারে কাদায় নেমে ওপারে চলে যায়। তো এই হচ্ছে আমতলি বাজারের খেয়াঘাট। রোববারে আমতলি বাজারে, সেই খেয়াঘাটে প্রচুর ভিড়। অন্যদিন সম্ভবত এত ভিড় হয় না। রোববার ছাড়া এখানে এত ভিড় হয় না? কম হয়। রোববার ছাড়া এত ভিড় হয়? রোববারে বেশি হয় বাজার বলে। আচ্ছা, এখানে বলছে ভাটা পড়ে গেলে হাঁটাহাঁটি করতে হয়। আচ্ছা, একটু আগে ছিল ওরকমই? ব্রিজ। তো এনাদের বক্তব্য হচ্ছে ভাটায় জল থাকে না, ব্রিজ করে দিলে এনাদের সুবিধা। ধন্যবাদ। ঘাটের পাশে এক দিদিকে দেখছি, বেশ টাটকা আনারস নিয়ে এসছেন। এটা কি আপনি কিনেছেন না আপনার বাগানে? আমি কিনিনি, আমার শ্বশুরমশাই নিয়ে এসছে,
মানে কোথা থেকে নিয়ে এসছে? আমি কি জানি না, আমি ভাবি এসে বসছি। এই দোকানটা আপনার না, শ্বশুর মশাই বসেন? এই বাদামটা আমার, বাদাম আচ্ছা, আপনি এখানে মেনলি বাদাম ব্যবসা করেন? হ্যাঁ। এটা আপনার শ্বশুর মশাই দিয়ে গেছে হ্যাঁ। যে বিক্রি করে দাও? হ্যাঁ। তো ক টাকা করে বিক্রি করবেন? 30 টাকা জোড়া। 130 টাকা জোড়া, মানে 65 টাকা করে। আমি খেতাম যদি কেটে দিতেন আর কি, একটা নিতাম। আমি ছুরি নিয়ে আসি। ছুরি নেই তাহলে ব্যাড লাক আপনারও আমারও, তাই তো? হ্যাঁ আপনার কোথায়? আচ্ছা, বাজার হয়ে গেছে? হ্যাঁ, কি বাজার করলেন আজকে? ও করিস হ্যাঁ, করেছেন? করেছে হলুদ নিছি, হ্যাঁ। লঙ্কা নিছি, বেগুনি চারা, লঙ্কার চারা। আচ্ছা, আপনাদের বাজার মানে এইসব চারা, মানে সবজি মাছ মাংস না? না, ও তাহলে ওগুলো কোথায় করবেন? সবজি মাছ মাংস আমাদের বাড়ির ধারে, আমাদের বাড়ি রাধানগর, সেখান থেকেই কেনা হয়। আচ্ছা, সেখানেই কেনে। এখানে বাজারটা বড় বলে এখান থেকে একটু ওই চারাগুলো সস্তায় পাওয়া যায়। আচ্ছা, ধন্যবাদ। তো এখানেও কিন্তু লাইন দিয়ে মুরগি। আচ্ছা, এই মুরগি সব বাড়ির পোষা মুরগি? এখানে দেখো লাইন দিয়ে সমস্ত বাড়ির পোষা মুরগি হাঁস এনারা নিয়ে এসছেন এই হাটে বিক্রি করার জন্য। বেশ লাইন দিয়ে। এখানে কি সস্তা না দাম বেশি? যেরকম মাল সেরকম। না না, আমি এই জন্য বলছি, অন্য কোনো হাটের থেকে বা বাজারের থেকে এই বাজারে কি সস্তা? শহরের থেকে এখানে দাম কম আছে। শহরের থেকে দাম কম? আচ্ছা আচ্ছা। এখানে তো কেজি হিসেবে বিক্রি হচ্ছে না? হ্যাঁ হয়। না না হয় না। বেচাকেনার মধ্যে কেজি হিসেবে দরদামের মধ্যে বেচাকেনা হয়, হ্যাঁ। রেট আছে। আচ্ছা, রেট আলাদা? হ্যাঁ, রেট করে বিক্রি হবে আর এমনি পিস হিসাবে বিক্রি হচ্ছে। তো এটা তো দেখছি থোক হিসেবে, যে এই মুরগিটা 200 টাকা বা 300 টাকা বা 400 টাকা। তো আমি ধরুন, আমি তো বুঝবো না, আমরা কেজি হিসেবে চিনি। কেজি মুরগিটাকে পাল্লায় তুললেন, দেখলাম এত, আমার একটা আইডিয়া হলো। 300 টাকা কিলো নেন, দেশি মুরগি ওজন করে দিচ্ছে। আচ্ছা 350 টাকা কেজি। আচ্ছা, বুঝতে পেরেছি। এদিক নিলেও একই, ওদিক নিলেও একই। সব দিকে রেট। আচ্ছা, জানতাম না। অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাবার জন্য। ঠিক আছে। তো যাই হোক, এখানে যারা এসছেন মোটামুটি সবাই ওই বাড়ির পোষা মুরগি হাঁস, এদিকে দেখতে পাচ্ছি রাজহাঁস, বেশ অনেক। এটার দাম কত দিদি? 1200 টাকা। এটা কত কেজি হতে পারে, আইডিয়া আছে? এত বড় সাইজ। এর মাংস আমি কখনো খাইনি, খেতে কেমন লাগে? তোমার দেখতে হবে খেয়ে। আমি খাইনি কখনো, আমি জানতে চাইছি। ভালো। ভালো লাগে না? এই ও না বললো না হ্যাঁ বললো, ও না বললো না হ্যাঁ বললো, প্যাক করে হ্যাঁ বলেছে। হ্যাঁ বলেছে, আচ্ছা ধন্যবাদ। ওই তোমার মামার না ওই যাই হোক, এখানে লাইন দিয়ে পুরো ওই মুরগি হাঁস। আপনার কি মুরগি? দেশি মুরগি? কত করে পিস বিক্রি করছেন? 800 900 2 কেজি 3 কেজি। 2 কেজি হলে 800 টাকা, তাহলে 400 টাকা। 400 টাকা কেজি এখন। এটা কি কম না বেশি? এই তো কম, দেশি মুরগি 400 টাকা কেজি, এইরকমই কম এখন। পাইকারি নিলে অনেক দাম কম হয়। হ্যাঁ, ওরা 350 টাকা করে পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, ধন্যবাদ কাকু, ধন্যবাদ দাদা। হ্যাঁ ভাই, যাদবপুর। মাথা ব্যথা হ্যাং করে যাচ্ছে, আমার মাথা ঘুরছে এত বকবক করে করে। প্রচণ্ড গরম এখানে, আর এখানে মানুষের ভিড় দেখো, প্রচুর মানুষের ভিড়, প্রচুর কাস্টমারের ভিড় বেসিক্যালি। না আচ্ছা, তোমরা যে টাকাগুলো নাও, মানে কোনো অনুষ্ঠান করো তোমরা? হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠান বলতে কি অনুষ্ঠান করো তোমরা? যে কোনো একজন? নৃত্য হয়, নৃত্য। খাওয়া দাওয়ার ব্যাপার থাকে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওগুলো থাকে। যাই হোক, এই ধরনের অনেক কিছু। প্রচণ্ড ঘেমে আছে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ ছুটকিরা। কেমন লাগছে আপাতত? খুব সুন্দর। আমার বক বক শুনে কতটা বোর হচ্ছেন? বক বক শুনে বোর হচ্ছে না, ইন্সপায়ার হচ্ছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ তো আমার বলা উচিত। আজকের কি এটাকে ভাঙানো? আচ্ছা, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তো যাই হোক, এখানে গামলা ভর্তি হলুদ গুঁড়ো দেখতে পাচ্ছি, বিভিন্ন খোলা মশলাও আছে। আপনার চাষে? না না, এগুলো আমাদের চাষের না, আমাদের চাষে এখন মাল উঠছে না। এই সুন্দরবনে মাল উঠতে গেলে 1 মাস দেরি আছে। তো এগুলো কোথাকার? এগুলো আমাদের আসছে বসিরহাট। আচ্ছা, বসিরহাট থেকে? দেগঙ্গা, বসিরহাট, বেড়াচাপার মাল এগুলো। আচ্ছা, দেগঙ্গা বসিরহাট থেকে এই কচু আসছে। আর সুন্দরবনের কচু এখন 1-1.5 মাস দেরি আছে। এখন দেরি আছে। আপনার কি বাড়িতে কচু বসিয়েছেন? হ্যাঁ, বাড়িতে কচুই বসে। কতটা? বেশি কাটা 5-এর মতো। কাটা 5 যখন উঠবে তখন কত কেজি মতো হতে পারে? ওরা আন্দাজে বলা যায় না। বলা যায় না, তবু অ্যাপ্রক্স আইডিয়া? ওইরকম 30-40-50 এরকম। 30-40-50 কেজির মতো। ওপরে কি বিক্রি হচ্ছে এগুলো? পোল্ট্রি। আচ্ছা, এখানে পোলট্রি বিক্রি হচ্ছে, কেটে চিকেন আর কি। লাইন দিয়ে বেশ অনেকগুলি দোকান, 1 2 3 4 5 6 7, প্রায় 7-8টা মাংসের দোকান। মানে
একটা বাজারে 7-8টা মাংসের দোকান মানে বুঝতে পারছো প্রচুর মানুষের আনাগোনা। আর এই হচ্ছে এখানকার আমতলী বাজারের মশলা আছে, এ পাশে সবজি আছে, ও পাশে মাছ আছে। আর যে মাংস সেটা হচ্ছে একেবারে নদীর উপরে, বাঁধের রাস্তার উপরে। এখানে পাশাপাশি 3-4টে কাঁঠাল দোকান দেখতে পাচ্ছি, যেখানে বেশ বড় বড় সাইজের কাঁঠাল এই পাশেও দেখতে পাচ্ছি। আর কাঁঠাল দোকানে প্রচুর মানুষের ভিড়। এখন কাঁঠাল কি করে জামা ষষ্ঠীতে খায়, রথে খায়, এখন এখন খেতে হয়? আচ্ছা 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 আচ্ছা, জামা ষষ্ঠী বলে কথা না? হ্যাঁ হ্যাঁ, জ্যৈষ্ঠ মাস হলে খেতে হয়। আচ্ছা, জ্যৈষ্ঠী মাস হলে কাঁঠাল খেতে হয়। আর ওদিকে একটু মাছ পট্টি আছে, মাছ একটু দেখি। আজকের এই বাজারে মাছের দাম, ও সরি 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 দিদি সরি, আজ বাজারে দেখি মাছের প্রাইস কি যাচ্ছে। বাজারে লোক দেখুন, এটা একটা সুন্দরবনের প্রান্তিক বাজার, সাপ্তাহিক হাট আর কি। সেই সাপ্তাহিক হাটের মানুষজন এত মানুষজন। আর এটা ছোটোখাটো হাট বা বাজার না, এটা বেশ এই হাট বা বাজারের পরিধি বেশ অনেকটা জুড়ে। তারপরেও এত মানুষজন, ছোটোখাটো হলে এই মানুষজনের যে ভিড়টা গায়ে গা লেগে যেত। যেহেতু বাজারটা অনেক বড়, তার জন্য তেমনভাবে গায়ে গা লাগা ভিড় নেই এখানে। তো আমরা কথা বলতে বলতে চলে এলাম এখানে মাছপট্টিতে। এখানে নদীর মাছ, বাইরের মাছ, দেশি মাছ কিছু দেখতে পাচ্ছি না। এই মাগুর কত করে? 550 করে হবে, তার কম হবে না। 500 করে, 550 করে। আমাদের ওদিকে কত করে নেয়? 800 টাকা, মানে প্রায় হাফের কাছাকাছি। এগুলো কি মাছ? এখানে দেখি কাকু শোল মাছ বিক্রি করছেন। এগুলো কি কেজি কত করে? 200 টাকা কেজি। শোল 200 টাকা কেজি, জ্যান্ত না? জ্যান্ত জ্যান্ত শোল বিক্রি করছেন মাত্র 200 টাকা কেজি। এই শোল কি এখানে 200 টাকার দাম বেশি না কম? বেশি 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 আর কম কি বেশি, ও ছোট হল না। তো এখানে কত হওয়া উচিত ছিল? 150 হলে ঠিক হতো। 150 হলে ঠিক ছিল। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, কাকুর মাছ কাকু যা বিক্রি করবে সেটাই হবে, তাই তো? তো আজকের ওই ধরনের কোনো চাষি মৎস্যজীবীকে দেখছি না, যিনি তার পুকুরে বা যে ভেরির বা ঘেরির মাছ নিয়ে বিক্রি করতে এসেছেন। আজকে এরকমটা দেখতে পাচ্ছি না। এগুলো সব বাইরের মাছ কিনে এনে এখানে বিক্রি হচ্ছে। তাই নর্মালি যা দাম অন্য মার্কেটে থাকে তার থেকে 2-5 টাকা এদিক ওদিক। যাই হোক, এখান থেকে বেরিয়ে যায়। এই বাজারে এক ভাইয়ের সাথে দেখা হলো, আলাপ হলো। ভাইয়ের নাম হচ্ছে কি নাম? সৌরভ মণ্ডল। কোথায় থাকো? এখানে আমতলি থাকে। আমার ভিডিও দেখো? হ্যাঁ, প্রচুর দেখি। কেমন লাগে? ভালো লাগে। কি করো তুমি? আমি কিছু করি না, বাড়িতে থাকি। বাইরে থাকো? এখন বাজারে এসছো? বাজারে এসছি। কি নিতে এসছো আজকে? এই বাজার করতে এসছি। তোমাদের বাজার অনেক সস্তা শুনেছি। হ্যাঁ, এখানে আমতলি সস্তা। সস্তা না? আমরা প্রচুর ভিডিও দেখি, 7 জেলে ভিডিও ভালো লাগে। আচ্ছা, ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, অনেক ধন্যবাদ সৌরভ। হ্যাঁ, আমরা বাজার থেকে বেরিয়ে গেলাম, প্রচণ্ড গরম, আর ভালো লাগছে না। এই বাজার ঘুরে আপনার ম্যাডাম কেমন লাগলো সেটা বলুন একটু। খুব ভালো, অনেক কিছু নিতে ইচ্ছা করছে, কিন্তু এত দূর যাবো তো, তাই সামান্য এই লেবুটা ছাড়া আর কিছু নিতে পারলাম না। আচ্ছা, যাও, এই ভিড়ের মধ্যে কেমন লাগলো সেটা বলুন। মানে এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। ভিড় তো আর গরমটাও পড়েছে, একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, বাট নতুন এক্সপিরিয়েন্সের জন্য ইন্টারেস্টিং বিষয়টা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। যাই হোক, প্রচণ্ড গরম, ভালো লাগছে না এত বকবক করতে করতে। আর এখানে এই বাজারে প্রচুর তো এই বাজারে প্রচুর হাঁটুরের দল, প্রচুর পরিমাণে হাঁটুরের দল। তেমন তার সাথে সাথে যারা বিক্রেতারা আছেন তারাও অনেক প্রচুর পরিমাণে। আর এই গরমের মধ্যে আর ভালো লাগছে না, আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। কিছু খেতে ইচ্ছে করছে ঠান্ডা, দেখি কি খাওয়া যায়। কি খেতে ইচ্ছে করছে আপনার? ঠান্ডা আমি আপাতত কিছু খাবো না, কারণ গরম আর ঠান্ডা হলে এখন অবস্থা টাইট আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা কি খাবে? কিছু খাবো না, এক্ষুনি ভাত খেয়ে এসছি। হ্যাঁ, আমারও কিন্তু পেট ফুল। তুমি কিছু রিফ্রেশ হওয়ার জন্য তুমি নিয়ে নাও। খাবার পরেই হাঁটছি তো। তার উপরে না, আমাকে ওই লুচিও দিয়েছে অনেকগুলো, তারপর পরই ভাত খেয়েছি তো। আমরা গরমের এই যে গ্রামের মানুষে গরম সহ্য করতে পারছি না, আর ম্যাডামরা কলকাতা থেকে এসে তারা কতটা গরম লাগছে। অনেক গরম লাগছে, প্রচন্ড গরম আছে। আসলে এখানে কি আর ওখানে কি গরম? সরি, একদম গরম সবার লাগে, প্রচন্ড গরম। একটা অন্য রকমের। হ্যাঁ, এগুলো কি পাখির খাবার? আচ্ছা, মুরগির খাবার। আর আপনার কি অনেক দূর থেকে আসেন এখানে? মোল্লাখালী। ছোট না বড়? ছোট মোল্লাখালী।
ছোট মোল্লাখালী, সেটা অনেকটা দূর নাকি পাশে? আচ্ছা, যেখানে ব্যবসা কেমন এই মেসের? মোটামুটি ভালো। মোটামুটি ভালো। আচ্ছা, ধন্যবাদ দিদি। আমরা বাজার থেকে ফিরছি, মানে হাট থেকে গেছিলাম অন্য একটা রাস্তা দিয়ে, আর ফেরার সময় এরকম একটা ইটের রাস্তা, মানে ভাঙাচোরা ইটের রাস্তা, আর এখানে ঠান্ডা লাগছে এতক্ষণ, মানে এতক্ষণ গরম লাগছিল, এখন ঠান্ডা লাগছে, তাই না? বাহ, থ্যাংক ইউ এই রাস্তা দিয়ে আনার জন্য। তো এই হাটের যে অভিজ্ঞতা, প্রচণ্ড গরম আজকের, তাই বেশি কিছু আর দেখালাম না বা দেখলাম না আমরা। ধন্যবাদ কৃষ্ণেন্দু তোমাকে নিয়ে আসার জন্য বা সাথে থাকার জন্য। তাপসদা, আর সামনের তাপসদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথ দেওয়ার জন্য, সাথে থাকার জন্য। কিছু বলবে? না, বলবো যে আমাদের সুন্দরবনে এসো এবং সুন্দরবনের মানুষের সাথে যেভাবে মিশছো এভাবে মিশো, এবং সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেগুলো তুলে ধরো, আর এটাই বলবো। আচ্ছা, ধন্যবাদ। আমিও সেটাই ট্রাই করছি বা করে চলেছি। আর ম্যাডাম, আপনার অভিজ্ঞতা একটু বলুন। আজ একটা দিনের মধ্যে আমার এত মানে ছোট ছোট করে নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে, মানে নিজেকে মেলে ধরার মতন ইচ্ছাটা আরও বেশি জাগ্রত হচ্ছে, তার জন্য থ্যাঙ্কস টু উত্তম। আচ্ছা, তো এই বাজারের বা হাটের অভিজ্ঞতা যদি বলতে চান, কি বলবেন? বাজারটা তো একটু অন্য রকমের, মানে আমি এত বড় বাজার মানে দেখিনি, কারণ হচ্ছে এরকম নদীর পাড়ে হাঁস মুরগি মাছ তো আছেই, কিন্তু মাছের সেরকম আমি ভ্যারাইটিটা অত মানে দেখতে পেলাম না, কিন্তু মানে হাঁস আর মুরগির যে নানা রকম প্রজাতি, আর বেশ নৌকা চলাফেরা হচ্ছে, পরিবেশটাও আমার খুব ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আর যাই হোক, এই ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা, ভালো থাকবেন। মাঠে নেমে পড়েছি, আর সামনে দূরে দেখতে পাচ্ছি মাঠে বিভিন্ন কৃষক তাদের জমিতে চাষ করছে, আর সেই চাষ দেখার জন্য যাচ্ছি। এই মাঠে দেখতে পাচ্ছি দাদারা বেশ লাইন দিয়ে 4 জন মিলে রুইছেন। আচ্ছা, কটা করে ধান গাছ নেন? যেমন খুশি, দুটো, তিনটে, কেউ 4টে। সারাদিনে একজন 10 কাটা, একজন মানুষ 10 কাটা উড়িয়ে দিতে পারে। 6টা থেকে 12টা, আর 2:30 থেকে 5টা। 2:30 থেকে 5টা পান্তা নিয়েছি, এখানে এসে খেয়েছি, মানে এই মাঠে এসে খেয়ে। মাঠে এসে খেয়েছি। এবার দুপুরবেলা বাড়িতে ভাত খেতে যাবো। এই মাঠ হাল দেওয়ার কাজ হচ্ছে, এখানে বীজতলা লাগানো হয়েছে। তো আপনি এখানে যেটা করছেন সেটা কি করছেন? এই ঘাস আর কি করছে? 1.5 বিঘে জমিতে কজনকে ধরতে হবে আপনাকে? 3 জন ধরলে কদিন লাগবে? আচ্ছা, 3 জনে একদিনে হয়ে যাবে। 1 ঘন্টায় কত বিঘে জমি হাল দেওয়া হয়? 15 থেকে 16 কাটা। কালো কালো বলো না গো, হলো সজনী, বিধাতা করেছে কালো, আমি করব কি?